তো এই গ্লাসটার দাম হচ্ছে, সাউন্ডটা শোনো, তোমার গ্রিপের সাউন্ডটা শোনো, গ্লাসটা কেমন গ্লাস সেটা খালি তোমাদেরকে রিভিউ দেবো, এটা হচ্ছে আজ মেন টার্গেট। হ্যালো গাইস, তো তোমাদেরকে বলেছিলাম যে এই গ্লাসটা কেমন একটা রিভিউ দেবো, তো এখন পর্যন্ত গ্লাসটা আমি ইউজই করিনি। তো দেখো বসে বসে তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যাকিং গ্লাসটার, প্রতিটা গ্লাসটা একটা করে প্যাকেটে দেওয়া আছে এরকম প্লাস্টিকের। এই হচ্ছে গ্লাসটা হাতের তুলনায় কিন্তু অনেকটা বড় লাগছে, বুঝতেই পারছো তোমরা। আর গ্লাসের নামটাও দেখতে পাচ্ছ, এই হচ্ছে নাম, আর সামনেও একটা 1 লেখা আছে। গ্লাসটা এই যে এখানে ফোমটা আছে, এই ফোমেতে প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকটা আমাকে তুলতে হবে। তো প্লাস্টিকটা তুলে নিই, তারপরে একটু গ্রিপ করবো গ্লাসটা কেমন কমফোর্টেবল হচ্ছে কিনা হাতে, তোমাদেরকে সবই বলবো। এখন তোমরা নতুন কোনো ভালো গ্লাভস কিনবে, সবসময় কি করবো বলো তো, যে ফোমটা তোমরা যদি এখন প্লাস্টিকের লেয়ার থাকে, প্লাস্টিকের লেয়ারটা তুলবে, গরম জলে হালকা করে গ্লাভসটাকে ভেজাবে। এই গরম জলে ভেজালে কি হয় বলো তো, একটুখানি ফোমটা, তাহলে যে ফোমের থেকে যে স্পঞ্জগুলো উঠে যায়, তো এইগুলো আস্তে আস্তে উঠবে, মানে তাড়াতাড়ি করে উঠবে না। তো আমার এটা করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি গ্লাভসটা এখনো কিচ্ছু করিনি। তো আজকে প্র্যাকটিস করবো, একটুখানি প্র্যাকটিস করে গরম জল দিয়ে গ্লাভসটাকে রেখে দেবো। এই দেখো, এই যে প্লাস্টিকের লেয়ারটা, এটাকে তুলতে হবে ভালো করে। এখন মোটামুটি সব ভালো গ্লাভস থেকে না এরকম লেয়ার দিয়ে দিচ্ছে, দেখবে তোমরা লক্ষ্য করে। আর তোমরা অনেকে বলেছিলে যে এই গ্লাসটার দাম কত, তো এই গ্লাসটার দাম হচ্ছে 2700 টাকা। এই গ্লাসটার দাম হচ্ছে 2700 টাকা। আমার একটা বন্ধু দেখলাম নিয়েছে, তো আমি ওকে বলেছিলাম যে ভাই তুই কোথা থেকে নিয়েছিস, আমি একটা এরকম গ্লাভস নেবো। তো আমি ওকে টাকা পাঠিয়েছিলাম, ওই বন্ধুটা আমাকে এনে দিয়েছে। গ্লাভসের ফোমটা দেখো খালি, দেখো বুঝতে পারছো তোমরা, এরকম চটচট করছে ওর। তো গাইস এটাও সেম দেখতেই পাচ্ছ, এখানেও একটা দুটো ফোমেরই এটা প্লাস্টিকের লেয়ার আছে। তো লেয়ারটা খুল, তো আমি এটা খুলছি, ওটা খুলছে, তারপরে এবার প্র্যাকটিস করবো। পুরো দেখো এই যে কত প্লাস্টিক, পুরো এই গ্লাসটা এই যে ফোমটা আছে, এই ফোমটার মধ্যে সব ছিল। যাই হোক, পুরো কভারগুলো সব খুলে নিয়েছি। আর এই যে গ্লাসটা, এই যে স্পঞ্জটা দেখেছো কতটা, লেয়ারটা কত মোটা, এই দেখো লেয়ারটা দেখো কতটা মোটা, অনেকটা মোটা। এবার দেখা যায় একটু হাতে পড়ি, গ্লাসটা আমার হাতে তুলনায় অনেকটা বড় লাগছে, কিন্তু গ্লাসটা হাতে আমার ঠিকঠাকই আছে। একটু টাইট লাগছে, কিন্তু একটু প্র্যাকটিস করলে ছেড়ে যাবে অনেকটা। দেখো পুরো গ্রিপ, বুঝতে পারছো এখানে কাছে কাছে দেখো, আঠা দেখো খালি, বুঝতে পারছো আঠাটা, কিন্তু হাতের তুলনায় একটু বড় লাগে, বুঝতেই পারছো। দেখো এতখানি চলে এসেছে, এই যে রিস্টেরও উপরে এতটা। নর্মালি গ্লাস এতখানি পর্যন্ত, তোমার এই যে বেলটা এতখানি পর্যন্ত হয়, এটা এত বড়, তাও একটু গুটিয়ে আছে, মোটামুটি এতটা পর্যন্ত হচ্ছে। দেখা যাক গ্রিপ করবো কটা। আমি কিন্তু এখনো পর্যন্ত গ্লাসটা পরে গ্রিপ কিছুই করিনি, মানে তোমাদের দেখে তোমাদের সামনেই আমি পুরো প্লাস্টিক সব খুললাম। দেখো এমনি নর্মালি ফিঙ্গার তো নর্মালি ঠিকই আছে। দেখি, ওরে লাভলি ভাই, দারুণ দারুণ। দেখি তো গাইস, এবার কটা গ্রিপ টিপ করি, দেখি কেমন গ্লাসটা কমফোর্টেবল। পুরো চুম্বুকের মতো আটকে গেছে, পুরো চুম্বুক। দারুণ গ্লাস, সত্যি গ্লাসটা দারুণ গ্লাস। এমনি অত টাকা দাম বলো। যাই হোক, এটা আমার ম্যাচ গ্লাভস হয়ে গেল। সাদা কালারের নিয়েছি, এটা দুখানা কালার ছিল, একটা সাদা একটা ব্ল্যাক। তো দেখো এই লেখাটা হয়তো বেশি দিন থাকবে না, উঠে যাবে প্র্যাকটিস করতে করতে। তো একটুখানি হাতে সেট করে নেওয়ার পরে এই গ্লাসটা আমার ম্যাচ গ্লাভস হয়ে যাবে। দারুণ গ্লাস আছে, হট হেভি গ্লাস। আমি কিন্তু গ্লাসটা এখনো পর্যন্ত কোনো জল ফল দিইনি। অনেকে দেখবে স্পঞ্জের গ্লাসে জল দেয়, আমিও জল দিই, আমি কিন্তু কিচ্ছু দিইনি, জাস্ট এটা নিয়ে প্র্যাকটিস করি। শুকনো ছিল, কিন্তু গ্লাসটা আমি দেখলাম আমার হাত দিয়ে চটচট করছে, চটচট। এই লেটেক্সটা মানে এই যে ফোমটা দারুণ ফোম, ঠিক আছে গ্লাসটা। তোমরা যদি কখনো এই গ্লাসটা পাও অবশ্যই কিনবে। গ্লাসটার দাম একটু বেশি, আমার থেকে 2700 টাকা নিয়েছে। তো তোমরা চেষ্টা করো, তোমাদের ওখানে এই গ্লাসটা কত দাম কমেন্টে জানিও। আর তোমরা কে এই গ্লাসটা ইউজ করেছো বা করছো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস গ্রিপ করলাম, গ্রিপটা তো দারুণ লাগলো। এবার একটা গ্রাউন্ডে বল ধরি, দেখি গ্রাউন্ডে বলে কেমন বল ধরতে পারছি। এই যে মুখটা আমি ভাবলাম হয়তো প্রবলেম হয়, তার কারণটা হচ্ছে এটা হচ্ছে এতখানি উঠে এসে, আমি ভাবলাম হয়তো বল এরকম মুখতে প্রবলেম হয়, কিন্তু না। দেখো এখানে করে তোমার কমফোর্টেবল আছে, দেখো বুঝতে পারছো, এই আর কমফোর্টেবল আছে, অনেক টাইট কিছুই লাগে না। যেন মনে হচ্ছে হয়তো ভাবছি যে গ্লাসটার ওজনটা হয়তো অনেক, কিন্তু অনেক না, একদম লাইট ওয়েট। তো ইজি, গ্লাসটা খুবই ভালো গ্লাস। আমি এখনো পর্যন্ত ইউজ করেছি, আমার সব থেকে বেস্ট গ্লাস ছিল হচ্ছে জিকে আইকন। তারপরে একটা ওই ইভো কি একটা ছিল, যায় ওটার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই গ্লাসটা। তো গাইস তোমরা অনেকে বলছে যে এই গ্লাসটার নাম কি, এই দেখো এই গ্লাসের নামটা হচ্ছে এই যে এইটা, এখানে কি ফর্মুলা লেখা। তো গাইস দেখো, এটা হচ্ছে জার্মান লেটেক্স আছে। জার্মান লেটেক্স সবসময় ভালো লেটেক্স, গোলকিপারদের গ্লাসের জন্য সব থেকে জার্মান লেটেক্স বলে, একটা কন্ট্যাক্ট লেটেক্স আছে, জার্মান কন্ট্যাক্ট লেটেক্স। এই দুটো লেটেক্স সব থেকে বেস্ট। লেটেক্স মানে হচ্ছে যে ফোমটা আছে, এই যে স্পঞ্জটা থাকে, এটাকে লেটেক্স বলা হয়। তো গাইস এবার কটা এয়ারে বল ধরবো, দেখি কেমন গ্লাসটা এয়ারে বলগুলো ধরতে পারি। এয়ারে বল ধরার সময় দেখবো যে হাতটা কতটা স্টেজ হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো তোমার সাথে শেয়ার করবো। তো একটু এয়ারে বলগুলো ধরি। কিপার
না কোনো প্রবলেম হচ্ছে না, এই যে এয়ারে হাতটা তুলছি কোনো প্রবলেম হচ্ছে না। তোর হাত দুটো করিস, ইজি, একদম ইজি। ঠিক আছে, হেভি কমফোর্টেবল আছে গ্লাসটা। গ্লাসটা আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, আপাতত ইউজ করলাম, গ্লাসটা আমি ইউজ করলাম, খুবই কমফোর্টেবল। দামটা একটুখানি হয়তো বেশি লাগবে তোমাদেরকে যারা জুনিয়র গোলকিপার, কিন্তু এই গ্লাসের দাম হচ্ছে ওরকমই হয়, 2700, 2800, 3000 টাকার উপরেও হয়। যাই হোক, গ্লাসটা খুবই ভালো গ্লাস। আর গ্লাসটা তোমাদের বলেছিলাম রিভিউ ভিডিও দেবো, গ্লাসটা আমার খুব ভালো লেগেছে। এই গ্লাসটা এবার থেকে আমার ম্যাচ গ্লাস হয়ে গেল। আমি চেষ্টা করবো যে এরকম একটা গ্লাস পারচেস করার। এই গ্লাসের দুখানা কালার আছে, একটা সাদা আছে, একটা ব্ল্যাক আছে। এবার ব্ল্যাকটা নেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। আর এটা হচ্ছে আমার গ্লাসটার সাইজ হচ্ছে 9 নম্বর, এটা 9 নম্বর সাইজ। তোমরা হয়তো গ্লাসটা দেখে হয়তো বুঝতে পারছো যে ঘাটগুলো অনেক বড় বড় লাগছে, কিন্তু না, গ্লাসের ফোমটা আসলে অনেকটা চওড়া, তো এই ফোমটা বুঝতে পারছো কতটা মোটা, অনেকটা মোটা, তো সেখানে হাতে এরকম বড় লাগছে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর তোমরা কে কে এই গ্লাসটা ইউজ করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।